বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা গতকালকে শুরু করছিলাম কিছু হাদিস যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমরা যে এখানে টাকা আর্ন করতে আসছি, টাকা কামাইতে আসছি, এটাকেও আমরা কেমনে ইবাদত বানাইতে পারবো, কোন নিয়তগুলো করলে বা কি করলে সেগুলো ইবাদত হবে। আজকে দ্বিতীয় হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটু লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাথাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমরা সেগুলো মনে রাখবা। ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ। সাদাকা করে বান্দার টাকা পয়সা কোনোদিন কমে নাই। ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। এবং যে কোনো বান্দার উপর যে বান্দার উপরই জুলুম হয়েছে তারপরে সে সবর করেছে, সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জা, তার সম্মান আরো বাড়াই দিয়েছেন। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। এবং যে বান্দা ভিক্ষা করার দরজা খুলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দারিদ্রতার দরজা খুলে দিয়েছেন। এরপরে আরো অনেক আছে। আচ্ছা, উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তোমাদেরকে আমি আরো একটা কথা বলবো, তোমরা এটা মনে রাখবা। ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। দুনিয়াতে 4 প্রকারের মানুষ আছে। আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাযা বিআফদালিল মানাজিল। অর্থাৎ একটা বান্দা আছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন বলতে, আচ্ছা ব্যাখ্যা করে যাবো নাকি ব্যাখ্যা পরে করবো? একটা বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, তাই সে আল্লাহর তাকওয়া করে, আল্লাহকে ভয় করে, এবং মানে সেই ইলমটা দিয়ে সে আল্লাহকে ভয় করে, সেই ইলমের দিয়ে সে আল্লাহর ব্যাপারে যে জানে, সে আল্লাহকে সেটাতে ভয় করে। ওয়াসিলু ফীহি রাহিমাহু। এবং সে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে। ওয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান। এবং এই সবগুলোতে সে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, মানে আল্লাহর হকটা খেয়াল রাখে। ফাহাযা বিআফদালিল মানাজিল। আচ্ছা, আমি মনে হয় একটু একটা এই শব্দ বাদ দিয়ে গেছি। প্রথম প্রকার মানুষ হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন এবং ইলম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন এবং ইলম দিয়েছেন, তাহলে সেটা দিয়ে সে আল্লাহর তাকওয়া করে এবং আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে এবং আল্লাহর হক সে আদায় করে। ফাহাযা বিআফদালিল মানাজিল, এটা হচ্ছে সবচেয়ে উত্তম স্তর। ওয়া'আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাতি ইয়াকুলু লাউ আন্না লি মালান লা'আমিলতু বি'আমালি ফুলানিন ফাহুয়া বিনিয়্যাতিহি। আরেকটা বান্দা, দ্বিতীয় ক্যাটাগরির বান্দা হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন কিন্তু মাল দেয় নাই, টাকা পয়সা দেয় নাই। তখন কিন্তু সে মনে মনে নিয়ত করে যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমিও তার মতনই করতাম। তাইলে যেহেতু তাদের দুজনের সেম নিয়ত, আল্লাহ তাআলা তাকেও সেম সওয়াবটা দিবে। ঠিক আছে, ফাআজরুহুমা সাওয়া, ওদের সওয়াব সমান সমান। ওয়া'আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া লা ইয়াসিলু ফীহি রাহিমাহ ওয়া লা ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কা। আরেকটা বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, ইলম বলতে দ্বীনের জ্ঞান দেন নাই, তাইলে সে তার টাকা পয়সা দিয়ে যা ইচ্ছা করে, আল্লাহ তাকওয়া করে না যে কোনটা করলে আল্লাহ খুশি, এটা খেয়াল করে না, এবং এই টাকা পয়সা দিয়ে সে আত্মীয়দের সম্পর্ক ভালো রাখে না এবং আল্লাহর হক আদায় করে না। তাইলে এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্তর, এবং এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্তর। ওয়া'আবদিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান ফাহুয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লা'আমিলতু ফীহি বি'আমালি ফুলান।
ফাহুয়া বিনিয়াতিহি। আর 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দেন নাই, দিনের জ্ঞানও দেন নাই এবং টাকা পয়সাও দেন নাই, এবং সে মনে মনে নিয়ত করে যে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি ওর মতন করতাম যে খারাপ কাজ করতেছে। ঠিক আছে, ফাহুয়া বিনিয়াতিহি ফাউইজরুহুমা সাওয়া। যেহেতু সে সেম নিয়ত করছে তাহলে তাদের গুনাহ সমান। ঠিক আছে, তো এখানে প্রথম ছোট পার্টটাতে আরেকবার ফেরত যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দান সাদকা করলে কোনোদিন এটাতে টাকা পয়সা কমে না। এবং এটাতে অনেক উদাহরণ আছে, আগের কালেরও আজকালেরও। মানে অনেক মানুষ আছে যারা এরকম বেশি বেশি দান সাদকা করেছেন, তাদের টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়াই দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, উনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তখন উনি হিজরতকে আসার সময় ওনার যা টাকা পয়সা যা ছিল সব কিছু রেখে আসতে হয়েছে, ওনার কিচ্ছু ছিল না। পরে উনি যখন মদিনাতে আসলেন, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহাজিরকে একজন আনসারীর সাথে ভাই করে দিয়েছেন। তো তখন ওকে আনসারী লোকটা বলে, তুমি চাইলে আমি আমার টাকা পয়সা অর্ধেক তোমাকে দিতে পারবো, ইভেন ওর কয়েকটা বউ ছিল, ও বলছে যে আমি বউ একটাকে তালাক দিব, ওটাকে তুমি বিয়ে করতে পারবে। আব্দুর রহমান ইবনে আউফ বলছে না, এগুলো আমার দরকার নাই, এগুলা কিছু আমাকে দেখাই দাও বাজার কোন দিকে। তারপর বাজারে গিয়ে উনি ওখানে কিছু না নিয়ে গেছে, কিন্তু ওখানেই উনি কিনা বেচা করে করে উনি অনেক টাকা পয়সা হয়ে গেছে। ইভেনচুয়ালি যখন উনি মারা যাওয়ার আগে, এটা আরো অনেক বছর পরে, হয়তো আমি জানি না কয়েক বছর পরে, 20-30 বছর পরে হতে পারে, যখন উনি মারা যাচ্ছে তখন বলা হচ্ছে যে মদিনার প্রত্যেকটা মানুষ ওনার কোনো না কোনো দিকে ওনার টাকা পয়সা দিয়ে চলতো। বলা হচ্ছে মদিনার মানুষের 3 ভাগের 1 ভাগ ওদের কিছু লোন টোন ছিল, যেগুলা আব্দুর রহমান ইবনে আউফ উনি ওগুলো শোধ করে দিছে। আর 3 ভাগের 1 ভাগ মানুষ ওনার থেকে লোন নিছে, যেগুলো উনি আর কোনোদিন ফেরত চাই নাই, কোনোদিন মাফ করে দিছে। আর বাকি 3 ভাগের 1 ভাগ বলতেছে ওগুলোর উপর উনি রেগুলার সাদাকা দিত, গরিব মানুষ ছিল ওগুলোকে উনি টাকা পয়সা দিয়ে চালাইতো। তো কিন্তু ওনার শুরুতে কিছু ছিল না, এবং উনি অনেক এরকম দান খায়রাত করতো। তারপরে এরকম আজকালও এরকম অনেকে আছে, এটা যাই হোক। হ্যাঁ, ওয়ালা যুলিমা আবদুন মাযলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জান, যে কারো উপর জুলুম হয়েছে তারপর সে সবর করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মান সম্মান আবার বাড়িয়ে দিবেন। সবর করা এটা তার মানে এটা না যে কিছু না করে হাত বেঁধে বসে থাকবো, কিন্তু সবর করা বলতে আল্লাহর প্রতি আনগ্রেটফুল না হওয়া, আল্লাহর দিকে আনগ্রেটফুল না হওয়া, যে আমার সাথে এরকম কেন হইলো, পারতেছি না, এগুলা না, এরকম এই মেন্টালিটির না হওয়া, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরে যা রাখছে সেটাই হয়েছে, সবর করতে হবে। পাশাপাশি অবশ্যই চেষ্টা করে যাব যে সলিউশনের দিকে আগানো আর কি। আচ্ছা, আর লাস্টের কথাটা এখানে আমাদের ডিসকাশনের সাথে একটু ইম্পর্টেন্ট। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, যে কেউ হাদিসটা যদি ব্যাখ্যা হচ্ছে, যারাই ভিক্ষা করার দরজা খুলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দারিদ্রতার দরজা খুলে দিয়েছেন। এখানে আরেকটা হাদিসে এটা আরো বেশি এক্সপ্লেন করা হচ্ছে, ভিক্ষা কে করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করা যাবে না, মোটামুটি বলা যায় এটা হারামের মতন। শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য জায়েজ, এটা হচ্ছে যাদের একদমই কিছু নাই, একদমই কিছু নাই, আজকের দিনের খাওয়ার মতন কিছু নাই, ওরা হয়তো এরকম, ওদের জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু না হয় জাস্ট টাকা পয়সা, আরো বেশি টাকা পয়সা চাওয়ার জন্য, আরো বেশি টাকা পয়সা হওয়ার জন্য টাকা চাওয়াটা, এটা ভিক্ষা করাটা, এটা জায়েজ না। আচ্ছা, এরপরে যেটা 4টা ক্যাটাগরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তাইলে এখানে মোটামুটি ক্লিয়ার আমার মনে হয় সবার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম ক্যাটাগরির মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সাও দিয়েছেন এবং দ্বীনের ইলমও দিয়েছেন। দ্বীনের ইলম দিয়েছেন বলতে একদম আলেম হবে যে তা না, কিন্তু দ্বীনের কিছু বুঝ দিয়েছেন। তাহলে যারা ওদের দ্বীনের তাদের দ্বীনের যে বুঝটা আছে, টাকা পয়সাটাকে তারা ওইটার কাজে লাগায়। দিস ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে? যাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দিনের যে বুঝতে দিচ্ছে ওইটার পিছনে তারা টাকা পয়সাটা খরচ করে। তারা জানে যে
আমাদের দিনের মধ্যে বলা হয়েছে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে, তাহলে টাকা পয়সা থেকে তারা ওই কাজে লাগায়। ঠিক আছে, তো এইটাকে এবং বলতেছে এবং আল্লাহর তাকওয়া করে। আল্লাহ তাকওয়া করে মানে কি, মানে কোনো কিছু একটা করার আগে চিন্তা করে দেখে যে এটা করলে আল্লাহ খুশি হবে নাকি রাগ হবে, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া এতটুকুই, আর কিছু না। তাকওয়া হচ্ছে এটাই, কিছু একটা করার আগে আমি চিন্তা করব এটা করার আগে আল্লাহ খুশি হবে, এটা করলে কি আল্লাহ আমার উপর খুশি হবেন নাকি খুশি হবেন না। আমি ওনার কিছু একটা, ওনার সাথে আমি রাগ করলাম, কিন্তু কিছু একটা বলে ফেলার আগে আমি আগে চিন্তা করব এটা বললে কি আল্লাহ খুশি হবে নাকি হবে না, এটাই তাকওয়া। কিছু একটা টাকা পয়সা লেনদেন কিছু একটা করার আগে আমি চিন্তা করে দেখবো এটা কি অ্যাকচুয়ালি, মানে ঠিক আছে আমি বুঝতেছি এখানে টাকা দিলে এখানে ইনভেস্ট করলে আমি আরো টাকা পাবো, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি আল্লাহ খুশি হবে নাকি হবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে, এগুলো সব এলেম, মানে এগুলো হচ্ছে দিনের বুঝ। তো যে যে বান্দা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনের বুঝ দিছে যে হালাল হালালের মধ্যে থাকবো, হারাম জিনিসে টাকা পয়সা দিব না, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবো, এই সব কাজের মধ্যেই সে তার টাকা পয়সাটাকে ইউজ করে, তাহলে এটা বলতেছে একদম সবচেয়ে বেস্ট স্টেশন, সবচেয়ে বেস্ট লেভেল, সবচেয়ে উত্তম স্তর। এবং সেকেন্ডে বলতেছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, দিনের বুঝ দিয়েছেন, কিন্তু টাকা পয়সা একটু কম, কিন্তু সে মনে মনে নিয়ত করে যে যদি আমার টাকা পয়সা থাকতো আমিও এগুলাই করতাম, তাহলে তার জন্য সেম সোয়াব। ঠিক আছে, আর 3 নম্বর বলেছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বুঝ দেন নাই। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বুঝ দেন নাই বলতে এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে, যাই হোক, মানে ওইটা কিন্তু এমন না যে সে দিন শিখতে চেষ্টা করেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেয় নাই, এরকম না। ও দিন শিখতে চেষ্টা করে নাই, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, ও দিন শিখতে চেষ্টা করে নাই তো যে দিনের ব্যাপারে কেয়ার করে না, যে দিনের মধ্যে কি আছে সেটা শিখতেছে না, সেটার ব্যাপারে কেয়ার করে না, এবং টাকা পয়সাটা ওইভাবে চালাচ্ছে না। ঠিক আছে, কোন জিনিসটা হারাম হালাল এগুলো দেখতেছে না, ইচ্ছা মতন যেদিকে এদিকে সেদিকে টাকা দিচ্ছে। আত্মীয়দের হয়তো কাউকে তার হেল্প করা উচিত, টাকা পয়সা দিয়ে কিন্তু করতেছে না। ঠিক আছে, মানে যেখানে তার কোনো হেল্প করলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু তাও সে হেল্প করবে না। ঠিক আছে, তাইলে ও এটা বলতেছে সবচেয়ে খারাপ। এবং লাস্টে বলতেছে যাকে আল্লাহ তাআলা সে মানে দিনও শিখবে না, দিনের বুঝও আল্লাহ তাআলা তাকে দেন নেই, এবং টাকা পয়সাও নাই, কিন্তু সে মনে মনে সে খারাপ। ঠিক আছে, যে আমার টাকা পয়সা থাকলে তাও আমি এইগুলো করতাম না, তো সেও বলতেছে সেম, ওই 3 নম্বর ওর মতনই তারও গুনাহ হবে। এখানে আমরা অনেকে সেটা চিন্তা করতে পারি যে না, কিন্তু আমরা তো হাদিসে পড়ছি যে যে খারাপ কাজ করেছে তার একটা গুনাহ, কিন্তু যে খারাপ কাজ করার কথা চিন্তা করছে কিন্তু করে নাই ওর তো গুনাহ হয় না। ওখানে আসলে অনেক উলামারা বলছে যে খারাপ কাজ করার কথা চিন্তা করছে কিন্তু করে নাই বিকজ সে করার আগে সে মানে মাইন্ড চেঞ্জ করে ফেলছে, না করবো না, এটা আসলে করা উচিত না। ওদের জন্য বলছে যে ওদের কোনো গুনাহ হবে না। যারা খারাপ কাজ করতে মনে মনে চিন্তা করছে যে খারাপ কাজ করতে চায়, পরে আবার নিজেরাই মাইন্ড চেঞ্জ করে বলছে না করা উচিত না, তাহলে তারা যে মাঝখানে কিছুক্ষণ জাস্ট চিন্তা করছিল ওইটার জন্য তাদের কোনো গুনাহ হবে না। কিন্তু যারা মানে না আমি সুযোগ পাইলেই আমি একে একটা মেরে দিব, এটা ওয়েট করতেছে জাস্ট, ওইটা মানে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা চাইলে এটার জন্য আমাদেরকে পানিশ হয়তো বা করতেও পারে। ঠিক আছে, তাইলে এখানে আমাদের মেইন যেটা শিক্ষা, আমাদের মেইন টপিকের সাথে যে আমরা টাকা পয়সা আর্ন করার সময় কোন নিয়তটা করলে এটা একটা ইবাদত হবে। ঠিক আছে, আমরা যদি এটা নিয়ত রাখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ডিসক্রাইব করেছেন যে ওরা হচ্ছে সবচেয়ে বেস্ট লেভেলে, আমরা ওদের মতো হইতে চাই, যে আমাদের মধ্যে দিনের বুঝও থাকবে, আমরা দিন শিখবো, প্লাস সাইডে আমরা টাকাও কামাচ্ছি, যেন আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে মানে বেস্ট লেভেল হিসেবে ডিসক্রাইব করেছেন আমরা যেন ওদের মধ্যে হইতে পারি। জাস্ট আমরা এই নিয়তটা করলে তাইলে এটাও আমাদের এই সব কাজগুলো একটা ইবাদত হয়ে যাবে, সেম কাজগুলো যেগুলো আমরা ডেলি করতেছি জবে এসে, কিন্তু আমরা জাস্ট নিয়তটা এটা করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এইভাবে ডিসক্রাইব করেছেন আমি ওদের মধ্যে হইতে চাই, এই জন্য আমি দিন শিখবো এবং পাশাপাশি আমি টাকাও আর্ন করতেছি। তাইলে এই নিয়তটা করলে মানে টাকা আর্ন করতেছি, আচ্ছা যাই হোক, বিভিন্ন নিয়তে এগুলা গতকালকেও কিছু ডিসকাস করছিলাম, সামনে আরো ডিসকাশন হবে। তো এটাও তাইলে আমাদের কাজগুলোও একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।